কিশোরী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এখনও থমথমে পরিস্থিতি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর। সড়কে নেই যানবাহন বা যাত্রীদের হইচই, সবখানে শুনশান নীরবতা। সব সড়কে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজনে অনেকে বের হলেও রয়েছে চাপা আতঙ্ক। বাজারঘাটে দুই একটি দোকানপাট খুললেও বন্ধ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, অফিস, আদালত। বিশেষ করে গুইমারা, রামগড়, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে সংঘর্ষের আশঙ্কায় আছেন অনেকে। আমাদের এখানে মালবাহী কোনো কিছু আসতেছে না, বাজারে পণ্য আসতেছে না। পাহাড়ে যারা বসবাস করে সবাই বাঙালি, এখানে উপজাতি যারা তারাও বাঙালি, মুসলমান যারা তারাও বাঙালি। আমরা সাম্প্রদায়িক যে বন্ধনটা, একে অপরের ভালোবাসা, সবাই মিলেমিশে একসাথে থাকতে চাই। এই ঘটনাগুলো ঘটনার দেখা যাচ্ছে কি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, উপজাতিরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্যাম্পগুলো যখন ছিল তখন আপনার এই যে পাহাড় শান্ত ছিল, নিরাপত্তার বিষয়টাও ভালো ছিল, পাহাড়ি বাঙালির সম্প্রীতিটাও ভালো ছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির বিখ্যাত তিনটহরি বাজারে। প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর থাকে যে বাজার, সে বাজার এখন একেবারেই নীরব, নিস্তব্ধ। চারপাশে শুনশান নীরবতা আর আতঙ্ক। এই অবস্থা খাগড়াছড়ির পুরো জেলার। বিশেষ করে গতকাল গুইমারায় সংঘর্ষের পর এলাকা ছেড়ে গেছেন পাহাড়ি বাঙালি অনেকে। তবে গতকাল মারমাদের দুটি সংগঠন এই চলমান সংঘাতের অবসান চেয়েছে। তারা একই সাথে যারা ধর্ষণ করেছেন তাদের বিচারও চেয়েছেন। ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও বিচারসহ ৮ দফা দাবিতে যুম্ম ছাত্র জনতা টানা ৫ দিনের অবরোধ পালন করছে। তবে গতকাল হতাহতদের চিকিৎসা ও মরদেহের সৎকারের জন্য অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে। পাহাড়ে শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ভারত ও ফেসিবাদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো অপশক্তি দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। গত ২৩ সেপ্টেম্বর দীঘিনালায় মারমা তরুণী ধর্ষণের পর সমাবেশ ও অবরোধের ডাক দেয় যুম্ম ছাত্র জনতা। এরপর পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়। গতকাল গুইমারায় দুই পক্ষের সংঘর্ষে ৩ জন মারা যায়। সংঘর্ষে আহত হয় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির ১৬ সদস্য। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি।